নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকার দাবিতে সিপিআইএম এর সভায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এদিন আগরপাড়া, যেখানে এসআইআর এর আতঙ্কে প্রদীপ কর নামের এক ব্যক্তি আত্মহনন করেছে বলে দাবি রাজ্যের শাসক দলের, সেই জায়গায় জনসভায় উপস্থিত ছিলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা দুলাল চক্রবর্তী, শুভব্রত চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ নেতৃবৃন্দ। নির্বাচক তালিকার নিবিড় সংশোধনের বিরোধিতা করে দলের নেতৃত্ব তাদের বক্তব্যে তুলে ধরলেন নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ারের প্রশ্নে। সিপিআইএম এর দাবি, এই এসআইআর এর নামে আসলে ঘুর পথে এনআরসি কার্যকর করতে চাইছে কেন্দ্রীয় সরকার, যেটাকে কোনোভাবেই করতে দেওয়া হবে না। হাতে হাড়ি ভাঙার মতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি দ্বারা সহ্য হয়নি, তিনি প্রকাশ করে দিয়েছেন, মানুষের সামনে উল্লেখ করছেন বিজেপির সাংসদ যে পশ্চিমবঙ্গে তৃণমূলকে আক্রমণ করার জন্য বিজেপি কোনোভাবেই প্রভাব বিস্তার করবে না। নির্ভুল ভেজাল ছাড়া ভোটার লিস্ট তৈরি করবার জন্য লড়াই আমরা করছি। ফলে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে ভুতুরে ভোটাররা এই দ্বিজেন বন্দ্যোপাধ্যায় সদ্য শিল্পী গান গাইতেন, মারা গেছেন, কলকাতার ভোটে ভোট দিয়ে চলে গেলেন, কোনদিন দেব বান্নাতে ভোট দিয়ে যাচ্ছে, হেমন্ত মুখোপাধ্যায় ভোট দিয়ে যাচ্ছে তৃণমূলের হয়ে। এই তো ব্যবস্থা তৈরি করেছিল ওরা, সেই ব্যবস্থা মানা যাবে না। আসামকে যেভাবে একটা গবেষণাগার বানিয়ে এনআরসির প্রথম ধাপ, 18 লক্ষ মানুষ ক্যাম্পে বসে আছে। আর সভা থেকে সুজন চক্রবর্তী জানালেন, এসআইআর এর নাম করে কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেওয়া হবে না। এতে ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষেরা, কারণ এদেশে যার যত টাকা কম তার তত কাগজ কম। সামারি রিভিশন, আপনি গিয়ে বলবেন আমার বয়স হয়েছে, আমার নাম যুক্ত করতে হবে, অমুক উনি আর এখন নেই, কি মৃত, ওনার নাম বিয়োগ করতে হবে, উনি থাকেন না, ইত্যাদি। ফর্ম 6, ফর্ম 7, সামারি রিভিশন। যেমন আমার কাজ নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমার নাম যুক্ত করা, সারা বছর ধরে সেই প্রক্রিয়া চলে। আর যে ইন্টেন্সিভ রিভিশন, নিবিড়, যখন নির্বাচন কমিশন বাড়ি বাড়ি যাবে, কাগজে নোট করে নেবে কার নাম, যারা যুক্ত যারা আছেন, যে ভোটার লিস্টে যার নাম আছে ঠিকই আছেন কিনা, তিনি বেঁচে আছেন কিনা, তিনি চলে গেছেন কিনা, না হলে তার নাম যেমন আছে থাকবে। ইন্টেন্সিভ রিভিশন, ঠিক, এর মধ্যে কোনো অপরাধ নেই। কিন্তু এটা স্পেশাল। স্পেশাল মানে কি? স্পেশাল মানে কি 2026-এর ভোটার লিস্ট 2002-এর বিচারে দেখা 24 বছর, 2020-তে যারা ভোট দিয়েছে, কি 21-এ যারা ভোট দিয়েছে, কি 24-এ যারা ভোট দিয়েছে, কি 16-তে যারা ভোট দিয়েছে, কি 21-এ যারা ভোট দিয়েছে, সব বানের জালে ভেসে এসছে। তারা কোথায়? এই ভোটে কে ভোট দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আধার কার্ড আছে কিনা গুরুত্বপূর্ণ নয়, আপনার ঠাকুরদা কোথায় জন্মেছিলেন ওটা বেশি গুরুত্বপূর্ণ। এটা ইনক্লুসিভ না, ভোটার লিস্টে নাম যুক্ত করার জন্য না, এটা কাউকে কাউকে ক্যাক ক্যাক করে মেরে বার করে দেবো, আমার খুশিতে ভোটার লিস্ট হবে, এই মনোভাব, এটা বিপজ্জনক। ভোটার লিস্ট এসআইআর এর সঙ্গে নাগরিকত্বকে জড়িয়ে দেওয়া হয়েছে। নাগরিকত্ব নিয়ে তো সারা দেশে খুব সমস্যা হওয়ার কথা নয়, সমস্যা তো পশ্চিমবাংলাতেই মুখ্যত। কেন? কারণ বিহারটা ভেঙে দুটো টুকরো হয়েছে, ঝাড়খণ্ড এবং বিহার, দুটোই ভারতের অংশ। তো বিহারের লোক কি ঝাড়খণ্ডে যাওয়া বন্ধ করে দেবে, না ঝাড়খণ্ডের লোক বিহারে যাওয়া বন্ধ করে দেবে? একটা দেশের মধ্যে অতএব নো প্রবলেম, এই গোছের ভাব। কি পাঞ্জাবের লোক হরিয়ানায়, কি হরিয়ানার লোক পাঞ্জাবে, কেউ কোনদিন বন্ধ করতে পেরেছে? পারবে না। একটা রাজ্য বাংলা তোমরা বাবা ভেঙে দিয়েছো, দিয়ে দুটো দেশ করেছো, আর তার জন্য পিসির বাড়িতে মামাবাড়ির লোক আসতে পারবে না, চোখ লাগাচ্ছ। এই অনুপ্রবেশের অথবা এই নাগরিকত্বের নাম করে আসলে বাংলার মানুষকেই মূলত বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। ওরা নাগরিকত্ব আইন করেছে, তাদের তো কাজের কাজ কিছু হয়নি, সেই নাগরিকত্ব আইনে তো কোনো নাগরিকত্ব কেউ পায়নি এখনো। বরং প্রান্তিক মানুষ, যার কাছে কাগজ কম, তাকে চোখ রাঙানো হচ্ছে। যার পয়সা কম তার কাগজ কম। প্রান্তিক মানুষ, দলিত মানুষ, বাস্তুহারা মানুষ, মতুয়া মানুষ, মহিলা, এই আদিবাসী মানুষ, মূল নিবাসী মানুষ, এদেরকে চোখ রাঙানো হচ্ছে। তুই বেঁচে আছো, বড় হয়েছো, প্রতিবেশী কি বলছে সাবজেক্ট না, কাগজ বার করো, নাহলে কেটে পড়ো। প্রধানমন্ত্রী বলেছিলেন না ঘুষপেটিয়া, বিহারে ঘুষপেটিয়া পেয়েছেন, উনি চোখ রাঙাচ্ছেন বাংলার
মানুষের বিরুদ্ধে। মদন মিত্র লাভলি আছেন, থাকুন না, আবার কি এসে যায়? মদন মিত্র ঠদন মিত্র সব কি আলোচনা করছেন আমি জানি না। উনি রসে বসে কৌশলে ভালো আছেন, থাকুন, যা যা করার করুন। এখন তো রাজনীতিতে শাসক দলের নেতা হওয়া মানে আসলে পয়সা করা এবং তারপর ইত্যাদি ইত্যাদি করা, সেসব নিয়ে উনি আছেন, থাকুন না। লাল ঝান্ডা ওর চোখে বেশি না পড়াটাই ভালো, কারণ ওর চোখে ভালো জিনিস পড়ে না। লাল ঝান্ডা তো জিজ্ঞেস করুক, মমতা ব্যানার্জিও টের পাচ্ছে, মমতা ব্যানার্জির ভাই ছিল এখন অন্য দলের কাছে শুভেন্দুও টের পাচ্ছে, দিল্লি থেকে মোদী অমিত শাহ টের পাচ্ছে। আর আগরপাড়ায় এসে অভিষেক ব্যানার্জি স্লোগান তুলেছিলেন জাস্টিস ফর প্রদীপ কর। এ বিষয়ে সুজন বাবুর কটাক্ষ, চুরি করতে করতে তৃণমূল স্লোগান চুরিও শুরু করেছে। আমি পানিহাটিতে আজকে এসেছি, প্রদীপ কর এখানে সুইসাইড করেছেন আতঙ্কে, এই বলে একটা কথা বলা হচ্ছিল। আমি তখনই বলেছিলাম যে কোনটা সুইসাইড কোনটা আতঙ্কে ইত্যাদি, এগুলো তো আতঙ্কে কিনা সেটা পোস্টমর্টেমেও ধরা যায় না, ওটা পলিটিক্যাল পোস্টমর্টেমে যদি তৃণমূল ধরে সেটা তো তৃণমূলের সাবজেক্ট, ওসব আমরা বলতে পারবো না। তবে শুনলাম নাকি ভাইপো এখানে এসেছিলেন এবং তিনি নাকি বলে গেছেন জাস্টিস ফর প্রদীপ কর। সবই চুরি করছে, স্লোগানটাও চুরি করছে, সবই তো চুরি। ফলে সব চুরি করতে করতে ওই আরজি কর্তার আরজির জায়গাতে প্রদীপ বসিয়ে দিয়েছে, ভেবেছে তো পলিটিক্যাল লাভ হবে। ওটা যে একেবারে বেমক্কা চুরির কেস, এবং এই যে আরজি কর যে কিরকম যন্ত্রণা দিচ্ছে তার যে প্রতিফলন হয়ে গেল এবং অসততার সাথে, এটাই মানে ওরাও আরজিকরকে ভুলতে পারছে না। আরজিকরকে ভুলতে পারবে কি করে? আরজিকরের ঘটনার পর ভুলতে পারবে কি করে? আরজিকরে বরঞ্চ সেই ঘটনা যারা নায়ক তারা তৃণমূলের এখনো নেতা, বড় নেতা, আরো বড় নেতা হোক, ওইসবই করুক, টাকা পয়সা কারবার করুক, ওটা মানুষের কাজ নেই। শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, আগরপাড়া। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।